ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। বন্যা দুর্গত মানুষের মাঝে অনেকেই ত্রাণ বিতরণের জন্য এগিয়ে এসেছেন। উলামায়ে কেরামও এক্ষেত্রে প্রশংসনীয় অগ্রণী ভূমিকা পালন করছেন। কিন্তু এক্ষেত্রে আমরা একটি ভিন্ন দৃষ্টান্ত এবং চিত্র দেখতে পাচ্ছি কিছু সালাফি আলেমদের মাঝে। এ সকল অবিবেচক, অতি উৎসাহী তথাকথিত সালাফি আলেমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ তার কিছু অনুসারীরা ত্রাণ বিতরণের নামে কাঁচি এবং ক্যামেরা তাণ্ডব বন্ধই করছেন না, বরং এটা মাত্রা অতিক্রম করে যাচ্ছে। আপনি ত্রাণের নামে মানুষের ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত করতে পারেন না। আপনার মতবাদ, আপনার ভ্রান্ত চিন্তা চেতনা আপনি কারো উপর চাপিয়ে দিতে পারেন না। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো আলেম বলেননি কোরআনিক তাবিজ শিরিক, কোনো আলেম বলেননি। হ্যাঁ, তাবিজ যদি শিরকি কথাবার্তার দ্বারা হয় নিঃসন্দেহে সেটা শিরিক, কিন্তু কোরআনের তাবিজ অর্থ হচ্ছে আশ্রয় গ্রহণ করা। আপনি কোরআনের আশ্রয় নিলেন মানে হচ্ছে আপনি আল্লাহর কালামের আশ্রয় গ্রহণ করলেন। আমরা সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসকে কি বলে জানি? হাদিসে এসেছে মুআওযাতাইন। এই দুই সূরা পড়ে মানুষ আল্লাহর আশ্রয় প্রার্থনা করে। আমরা বলি আউযু বিল্লাহ, আল্লাহর আশ্রয় আমরা গ্রহণ করি। তো এখান থেকেই তো তাবিজ আপনি মুখে পড়ছেন, আর আরেকজন সে হয়তো মূর্খ, সে হয়তো পড়তে জানে না, সেজন্য সে যে পড়তে জানে তার মাধ্যমে সেটা লিখিয়ে তিনি সেটাকে এখানে ধারণ করছেন। এটা ইবনে আব্বাস থেকে প্রমাণিত, অসংখ্য সালাফ থেকে প্রমাণিত, আহমদ ইবনে হাম্বল থেকে প্রমাণিত, এবং ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম তারাও এটাকে জায়েজ বলেছেন। আজকে কোন দুঃসাহসে আপনারা এটাকে না জায়েজ বলেন? হ্যাঁ, কোন আলেম এটাকে অপছন্দ করেছেন। আরে ভাই, কারো কাছে ফার্মের মুরগির গোশত ভালো লাগতে পারে, কারো ভালো নাও লাগতে পারে। আলেম ওলামা সাধারণত বাংলাদেশেও আপনি দেখবেন আলেমরা তাদের গলায় আপনি তাবিজ পাবেন না। আমরা তাবিজ পড়ি না, আমাদের সন্তানদেরকেও আমরা তাবিজ পড়াই না। তো যিনি কোরআনের আয়াত পড়তে পারেন, দোয়া কালাম জানেন, তার তো তাবিজ লটকানোর দরকার নাই। তো আলেমরা পড়েন না, কারণ হচ্ছে তারা দোয়া কালাম জানেন, সেই জন্য তারা লটকানো তাবিজের চেয়ে দোয়া কালামকে প্রাধান্য দেন এবং সেটাই যুক্তিযুক্ত। কিন্তু একজন সাধারণ মানুষ তিনি যদি দোয়া কালাম না জানেন, সেক্ষেত্রে তিনি যদি তাবিজ ব্যবহার করেন বা অন্য কোনো কারণে কোরআনের তাবিজ যদি তিনি ব্যবহার করেন, তাহলে সেটাকে নাজায়েজ বলার, সেটাকে শুধু নাজায়েজ নয় শিরিক বলে দিচ্ছে তারা। এর কোনো যুক্তি, এর কোনো দলিল, এর কোনো প্রমাণ শরীয়তের মধ্যে নাই। এগুলো সম্পূর্ণই তথাকথিত আহলে হাদিস এবং সালাফিদের কুসংস্কার। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফদের এগুলো কুসংস্কার, এগুলো তাদের বানানো মতবাদ। কোরআন এবং সুন্নাহর কোথাও কোরআনিক তাবিজকে শিরিক বলা হয় নাই। তাবিজ শব্দ দিয়ে কোরআনে কখনো শিরিকের বিধান দেওয়া হয় নাই। যেটাকে শিরিক বলা হয়েছে সেটা হচ্ছে তামিমা। ওই তামিমার উপর তারা তাবিজের উপর তারা তামিমার বিধানকে প্রয়োগ করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের চক্রান্ত থেকে, ভ্রান্ত মতবাদ থেকে মুসলিম জাতিকে হেফাজত করুন। আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।